ইরান তাদের আকাশসীমায় বিমান চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। 15 জানুয়ারি ভোরে প্রকাশ করা এক সরকারি এভিয়েশন নোটিশে জানানো হয়, অনুমোদিত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট ছাড়া অন্য সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে তথ্যটি জানা গেছে। নোটিস টু এয়ার মিশনস নোটাম থেকে জানা গেছে, ইরানের আকাশসীমা 15 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। শুধুমাত্র সিভিল এভিয়েশন অথরিটির বিশেষ অনুমতিপ্রাপ্ত আন্তর্জাতিক বেসামরিক বিমানগুলো চলাচলের সুযোগ পাবে। ইরানে প্রবেশ করা বা দেশটি থেকে বের হতে চাওয়া সাধারণ অভ্যন্তরীণ এবং অন্যান্য বিশেষ ফ্লাইট এই স্থগিতাদেশের আওতায় থাকবে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং এর ফলে সৃষ্ট অভ্যন্তরীণ ও আঞ্চলিক উত্তেজনা এখনও চলমান। তার উপর ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম রয়টার্স। ভাইরাল খবরটি ছড়িয়ে পড়ার পরপরই এই সিদ্ধান্ত নিয়েছে ইরান। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের কারণে বর্তমানে দেশটির সরকার আন্তর্জাতিক মহলে ব্যাপক চাপে আছে। ইরানে বিক্ষোভকারীদের প্রাণদণ্ড কার্যকর স্থগিত রাখার বিষয়টি জেনেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরও তিনি হুমকিতম্বি করছেন, পরিস্থিতির উপর যুক্তরাষ্ট্র তীক্ষ্ণ নজর রাখছে। যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে ভয় দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে সুর মেলাচ্ছে G7। জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানি বিক্ষোভকারীদের ওপর সহিংসতার নিন্দা জানিয়েছেন। তারা ইরানি সরকারকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ইরান সরকারের পক্ষ থেকে এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হয়েছে। পশ্চিমা দেশগুলো শুরু থেকেই অভিযোগটি অস্বীকার করে আসছে। মানবাধিকার সংস্থাগুলো প্রচার করছে, গেল ডিসেম্বরের শেষ ভাগ থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন।